আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম আপনাদের সাথে আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আর কি হাজির হলাম। কারণ হচ্ছে যে আম, সামনে ঈদ আসতেছে। তো একটা বিষয় হচ্ছে যে নতুন অনেক উদ্যোক্তা আমাকে জিজ্ঞেস করে আসলে মানে একটা পেজের কি কি প্যারামিটার দেখে আমি বুঝবো যে আমার আসলে পেজের সেলস ক্যাম্পেইনে যাওয়া উচিত কিংবা যাওয়া উচিত না। So, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে একটা পেজের যখনই সেলস ক্যাম্পেইনে যাবেন, নতুন একটা পেজ যখন ক্রিয়েট করবেন, কোন কোন জিনিসগুলো আপনার পেজে অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি আপনার পেজ থেকে মোটামুটি ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। সো এখন দেখেন, আমি একটা রিজভি অনলাইন শপিং, আমি এদের সাথে কাজ করতেছি প্রায় 6 মাসের উপরে হয়ে যাবে। এদের সাথে আমি কাজ করছি এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওদের যদি টেডি বিয়ার ধরে তাহলে বাংলাদেশের লিডিং ওরা হচ্ছে টেডি বিয়ার সেল করে। ইটস এ হিউজ পরিমাণ ওরা সেল করে। সো এখন দেখেন আমি এখানে ওদের হচ্ছে যে পেজ হচ্ছে রিজভি অনলাইন শপিং, হ্যাঁ। দেন তারপর কি আছে, লোগো আছে। সো লোগোটা অবশ্যই ওরা গ্রাফিক ডিজাইনার দিয়ে তৈরি করেছে। দ্যাট মিনস কি একটা প্রফেশনাল আপনার লোগো হতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার পেজটা দেখেন, মানে কাভার ফটোতে কি দেওয়া আছে, ওদের কি টাইপের ওরা প্রোডাক্ট সেল করছে এই টাইপের প্রোডাক্ট দেওয়া আছে, এবং সেই সাথে হচ্ছে যে কন্ট্যাক্ট, আপনি যদি ওদের সাথে কন্ট্যাক্ট করতে চান, অর্ডার করতে চান, দ্যাট মিনস কি আপনি অর্ডার করতে পারেন। সো দ্যাট মিনস কি এটা পেজে যখন আমি আসছি তখন কি মনে হচ্ছে দিস ইজ প্রফেশনাল পেজ। সো এর কারণে ওরা সেল পাচ্ছে। সো আপনি যখন বিজনেস করতে আসবেন তো অ্যাটলিস্ট আপনার এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার অ্যাটলিস্ট এটা 5K, অ্যাটলিস্ট যদি 5K হয় তাহলে কি আপনার সেল করার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। সো আপনাদের ফার্স্ট অফ অল যেটা চিন্তা করতে হবে যে সেটা হচ্ছে যে পেজ ক্রিয়েট করলেন, দেন লাইকের একটা ক্যাম্পেইন রান করতে হবে। অনেকের দেখি পেজে লাইক থাকে না, দেখা যায় 100, 150, 200, কিংবা কারো পেজে দেখা যাচ্ছে যে আরো কম। এটা নিয়ে সেলস এর ক্যাম্পেইন রান করতেছে, হ্যাঁ, সেন্ড মেসেজে ক্যাম্পেইন রান করতেছে। So আসলে এটা হচ্ছে কি আপনার কনভার্সনটা বেড়ে যাচ্ছে, কারণ আপনার পেজ কিন্তু কেউ চিনে না। সো এই অনুযায়ী আপনাকে স্ট্র্যাটেজি মেক করতে হবে, পেজটাকে প্রথমে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। দেন হচ্ছে যে আপনি ক্যাম্পেইনে আসবেন, এবং ক্যাম্পেইনে কিছু স্ট্রাকচার আছে যে কোন ক্যাম্পেইনের পর কোন ক্যাম্পেইন আপনাকে সাজাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে পেজের অনেকেই দেখা যাচ্ছে যে আপনার ইউআরএল দেখেন রিজভি অনলাইন শপিং। এই ক্ষেত্রে পেজের ক্ষেত্রে যে আপনি মানে যে ইয়েটা করবেন, তো অবশ্যই যাতে আপনার বিজনেসের যে এইটা এবং পেজের নামের সাথে যাতে বিজনেসের ইউআরএল, ফেসবুক ইউআরএলটা যাতে ঠিক থাকে। সো এই অনুযায়ী হচ্ছে যে আপনি এইটা ক্রিয়েট করবেন। তো আরো কিছু জিনিস আপনাদের দেখাই কোন কোন জিনিস আপনাদের দরকার। এখানে ধরেন কি দরকার, এখানে হচ্ছে ইন্ট্রো দিতে হবে আপনাকে। একটা ফেসবুক পেজকে যদি আপনি প্রফেশনাল করতে চান, ডেফিনেটলি আপনাকে কি দিতে হবে, একটা ইন্ট্রো দিতে হবে, শর্ট একটা ইন্ট্রো, আপনি কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। আর একটা বিষয় হচ্ছে যে আপনি এই পেজের হচ্ছে যে অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, অ্যাড্রেস দিতে হবে, ফোন নম্বর দিতে হবে, তারপরে জিমেল দিতে হবে, এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে এইগুলো কি আপনাকে দিতে হবে। সো এবং রিভিউ যদি থাকে আপনার ক্লায়েন্টদের কাছ থেকে আপনাকে রিভিউ নিয়ে নিতে হবে। সো এরপরে আমরা যেটাতে যাব, আমরা এখন আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাই, ওনাদের আমরা কি টাইপের ক্যাম্পেইন রান করেছি, এর কারণে ওনারা ভালো সেল পেয়েছে। সো ওনাদের আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের পেজে লাইক ছিল না, আমরা লাইকটা প্রথমে বাড়িয়ে নিয়েছি। দেন কিন্তু আমরা রিচের ক্যাম্পেইন রান করেছি, তারপর হচ্ছে যে ভিডিও ভিউজ ক্যাম্পেইন রান করেছি। তারপরে আমরা হচ্ছে সেন্ড মেসেজে ক্যাম্পেইন রান করেছি, এবং আমরা দেখবো যে হিউজ মানে মানে কি পরিমাণ আমরা মেসেজ পেয়েছি। সো এখানে দেখেন, তো আমরা প্রথমত হচ্ছে থ্রু প্লে, যেটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন। এখন আমরা মানে যে ভিডিও ভিউজ ক্যাম্পেইন রান করেছি 3.69, আমরা ওখান থেকে 10,000 মানুষকে আমরা ভিডিও দেখিয়েছি। তার মধ্যে আমরা ইমপ্রেশন রিচ পেয়েছি কত, 7,586, এবং ইমপ্রেশন পেয়েছি 10,000। সো আমাদের পার কস্ট পার থ্রু প্লেতে গিয়েছে ভিডিও ভিউজ, যেহেতু ক্যাম্পেইন ছিল এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কিন্তু হ্যাঁ মানুষকে আমরা দেখাচ্ছি, আমরা কিন্তু এটা সেল করার জন্য কোনো ক্যাম্পেইন আমরা রান করছি না। আরেকটা জিনিস দেখেন, রিচের ক্যাম্পেইনে কিন্তু আমরা রান করেছি। রিচের ক্যাম্পেইনে $10 9.98 আমার রিচ, মানে যে মানে যে পার 1000 রিচে কত গিয়েছে, 0.03। দ্যাট মিনস কি আমরা 3,56,000 মানুষকে রিচের ক্যাম্পেইন রেজাল্ট এসে
56,300 মানে যে 358। সো দেখেন আমরা রিচ পেয়েছি 3,56,358, ইমপ্রেশন পেয়েছি 3,60,374 জন। আমার পার থাউজেন্ডে 0.03 কস্ট গিয়েছে। এখন দেখেন তারপরে কিন্তু আমরা আসছি কিসের ক্যাম্পেইনে? সেন্ড মেসেজের ক্যাম্পেইনে। সেন্ড মেসেজের ক্যাম্পেইনে দেখেন আমরা $106 বার্ন করেছি, 106.1.5, $106.53 আমরা মেসেজ পেয়েছি কত? 2841। ক্যান ইউ ইমাজিন ইট? যে আমরা আসলে 3000 মেসেজ, অলমোস্ট 3000 কাছাকাছি মেসেজ পেয়েছি $106। সো এরকম অনেক ক্লায়েন্টের সাথে আমরা কাজ করছি যাদের হিউজ ওরের মেসেজ এসেছে। আরেকটা দেখেন $51.56 আমরা আরেকটা ক্যাম্পেইন যেটা রান করেছিলাম, সেটার মেসেজ এসেছে 1652। দ্যাট মিনস কি আপনি ধরেন তাহলে কি পরিমাণ সেল হতে পারে, জাস্ট ইমাজিন ইট। তো এরকম আমাদের আমরা অনেক ক্লায়েন্টের সাথে আমরা কাজ করেছি। তো আরো কিছু দেখতে পারেন, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে $30 সেম কস্ট কিন্তু 0.04। কোনোটা এসেছে 0.03, এটাতে 0.03 আসছে, 0.04 আসছে, হ্যাঁ, 713। তো যারা সেন্ট মেসেজে ক্যাম্পেইন রান করছে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা অ্যাটলিস্ট ফানেল ক্রিয়েট করে সামনের দিকে আগান। হ্যাঁ, আর যদি আপনি সামনের দিকে ফানেল ক্রিয়েট করে আগান, দ্যাট মিনস কি আপনার সেল ডলার কস্ট কমে যাবে এবং আপনার সেলটা বুম চলে আসবে। আর নতুন পেজের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে আপনার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে, দেন আপনার বিজনেস আসতে হবে। আপনি দেখা যাচ্ছে যে মার্কেটে যদি কম্পিটিটর রিসার্চ বা প্রোডাক্ট রিসার্চ না করে মার্কেটে আসে, সেক্ষেত্রে লস করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো কোনো যদি কোয়ারি থাকে তাহলে ডেফিনেটলি আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম রিয়েল এক্সাম্পল এবং রিয়েল কেস স্টাডি দেখতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।